কালকে যখন পাকিস্তান খেলায় হেরে গেল, আরে ভারতবাসীর মনে কত আনন্দ বাড়িল। পাকিস্তানের হারে যদি কারো আনন্দ হয়, মনে রাখবেন সে কোনোদিন হবে না ভারত মায়ের তনয়। কি অনেকে আবার পাকিস্তান হারিয়ে গেলি বাঙিয়ে পড়ে, ওই কয়টা হচ্ছে ভারতের শত্রু, ওই কয়টা হচ্ছে ভারতের শত্রু। আর ভারতবর্ষের সম্মান যখন বেড়ে যায়, প্রকৃত ভারতবাসীর আনন্দ উদয়। কারণ ভারত আমার জন্মভূমি, তারে ভালোবাসি আমি, সদাই যেন দেখি আমি তারই মুখে হাসি। হরিবল হরিবল। তাহলে আমি পঞ্চপিতা সপ্তমাতা করিলাম বর্ণন, একটা মাতা বাকি আছে শোনো দিয়ে মন। এক মা এখনো বাকি আছে, কিন্তু 6টা মার কথা কইছি, আরেকটা মা বাকি আছে না, কথা কয় না, একে মনে নাই। সেটা কাগে ধরে গান গাচ্ছি, তোমরা কবা না যে আর একটা মার কথা কবা না? হ্যাঁ, কায়দা আছে। আর একজন মাকে আগে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব, দান জেনে থাকলে সায় দেবেন ভকত পরাণ। আপনারা কি কোনো দিন গোফাগুনা পূজার কথা শুনেছেন? ফাল্গুন মাসে গোয়াল ঘরে নূতন গাই বিয়েলি পুজো দিত, গরুর পুজো। কারা কারা শুনছেন? হাত তোলেন, হাত তোলেন। কারণ আমি সাক্ষী নিয়ে নিলাম। কেন? এইটা কলি ওই চার দোকানে কবে শালা বিজেপির এমএলএ, বুঝিস, এই জন্য এ করছে। তাহলে প্রশাসনের নরনারী আমাদের 14 পুরুষ ধরে আমরা গোমাতার পূজা করি। বিজেপির জন্ম টন্ম তখন হয় না, পূজা করি নাই আমরা। কি আমরা পূজা করেছি গোয়াল ঘরে, দই দিয়েছে, হ্যাঁ, তারপরে মিষ্টান্ন দিয়েছে, খেয়ে বেড়াইছি ঘুরে ঘুরে। দই কই এখন? আর বাবা কই? দই কই? দেবে নে গোড়ার ডিম। তাহলে এই গোমাতা আমাদের শাস্ত্রে রয়েছে গাথা। ওই যদি আমি এখন কতি যেতাম আপনাকে সাক্ষী না মানিয়া, কত এই তো করছে, কেন বোঝো না? ওই উনি একজন আর ওই অম্বিকা বাবু একজন, দুইজন মিশিছে। এই কত মাইরি কত চোখ ছুঁয়ে কইছে। কায়দা আমি জানি। তাহলে প্রশাসনের নরনারী আমরা বহুকাল আগের থেকেই গোমাতা